ঠিক তো ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর গুড ইভিনিং। আর এখন ভিডিও করছি, আর অনেকটা কাজ করছিলাম ওই জন্য। আর আজকে খুব স্পেশাল একটা ভিডিও ব্লগ আসতে চলেছে, তোমরা দেখো। আর ভিডিওটাকে স্কিপ করবে না। আর চলো বেশি ভাট বকর না করে ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমি যাব হলো ঠাকুর বানায় ওখানে, আমাদের বীরমুর ওখানে। কাকা গেছে, আমাকে ফোন করছিল, কাকা আয় ফটাফট ঠাকুর করতে হবে। আর আমাকে ফোন করেছিল এর আগে একবার, আমি তখন শ্মশানে ছিলাম, আর তখন আমাকে বলছিল। আর চলো শুরু করা যাক ভিডিওটা, বেশি ব্যাট বুক না করে। রাস্তাতে যাচ্ছিলাম, তখন কাকা বলছিল একটু দাদা ঠাকুর ঠাকুর নিয়ে যাবো। এই যে দাদা, আরে হলো কাকা, কাকা আর গলু আর হলো সৈকত আসছে ঠাকুর নেওয়ার জন্য। আর এটা এখন এটা বড়, ওই জন্য ছোটো করে দেওয়া হচ্ছে। ও তুমি প্যান্ডেলটা হচ্ছে না, এই দেখো কত বড় মহাদেব। এটা হলো শিবরাত্রির মধ্যে পূজা হয়। আর সামনে আছে, এটা হলো ভগবানের ঠাকুর। হলো কার ঠাকুর হয় এখনো তৈরি হয়নি, অনুষ্ঠান করবে, করার পরে আরো এ কাকা দেখিস মুন্ডুমালা, মুন্ডুমালা দেখি কাকা কম করলো খাবার ফালতু মানুষ আমাদের কেটে কত করবেন। তোমরা দেখছো যে আমরা এখন ঠাকুর নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে বরণ হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো কীভাবে, আর সবাই হা করে তাকিয়ে আছে। আর কি বলবো, সবাই সবাই দেখছিলাম ভিডিও জন্য। তো যাবে কিন্তু এখন উপরটা তো
তোমরা গাইজ দেখতে পেলে। আর এখন ঠাকুর নামানোর সঙ্গে সঙ্গে কীভাবে ভয় উঠে গেল। আর কী বলবো, এই দিদাটার হয়তো মনসা ঠাকুর আছে শরীরে, ঠিক আছে, ওই জন্য। আর এখন আমরা ঠাকুর নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখন দেখছি যে এরকম ব্যাপার যে ঠাকুর নিয়ে আসা নামালাম, আর সঙ্গে সঙ্গে কীভাবে আস্তে আস্তে মানে সাপ যেরকম করে ওরকমই আমি তো ভয় পেয়ে গেছিলাম, আর সবাই ভয় পেয়ে গেছিলো। আর এখন হলো গরম, আর আমি ভয়ে দেখছি, কারণ কিছু ঢাকার জন্য তোমরা একটু ম্যানেজ ট্যানেজ করে নিও, অসুবিধা নেই, ঠিক আছে। আর এখন হচ্ছে জন্য ভয় করে তুমি ঠাকুর খাওয়ানি দেবে, তারপর পুজো হবে, সেই পুজোটা তোমাদেরকে হয়তো দেখাবো। চলো তোমরা দেখো, আর ভিডিওটা খুব স্কিপ করো না। আর দেখো এখন রেডি হলো, ঠাকুরকে হাওয়া দিচ্ছে, হাওয়া দেওয়ার পর আমাকে খাওয়াবে, তোমরা দেখলেই কেমন লাগে না, তোমরা তো দেখলেই। আর এখন 3 দিনে সবাই 3 দিনে গ্রহণ করবে, করার পরে ঠাকুরের জল ঢুকবে, ফল কাটবে, পুজো হবে। চলো। আর এখন আমি দেখছো এখনো গরম চলছেই, সবাই এখন গরম করছে, আর সবাই বলছে যে কবে বড় হবে, তারপরে তারপরে একটা পায়খানা করবো, তারপরে বিবাহ করবো, করার পরে বন্দানা বলি হয়, করলো করার পর তারপরে একটা কথা, তোমাদের কাদের বাড়িতে মনসা ঠাকুর আছে, আর এরকম কাদের তাহলে তো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। চলো। আর আমি এখন অনেকটা এখন দেখে টেখে তারপর বাড়ির দিকে যাবো, বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, করে তারপর তোমার সঙ্গে আবার কিছু টাইম কথা হবে। ঢুকানো হচ্ছে ভিতরে, হচ্ছে কাকা আর শম্ভু কাকা, আর আমার জেঠু, যে ঠাকুর বানায় সেই হয় এই।
আর তোমরা দেখতেই পাচ্ছ, আর এখন হলো ঠাকুর ঘর ঢুকছে, কিন্তু ঠাকুর এই কলকাটা ভেঙে গেল। তোমরা তো দেখতে পেলেই, তখন ঠাকুর নিচে নামা ছিল তখন ইসের থেকে, ভ্যান থেকে তখন। আর দাদা বলছিল যে এবার হলো আমরা এবারকার পূজার মতন এবার যা হয়েছে হয়ে যাক, সামনের বার উপরের দিকে মানে উপরের ঘরটার দিকে উপরের ছাদের মধ্যে একটা মানে ঠাকুর ঘর তৈরি করে পুজো হবে ওখানেই। আর নিয়ে যাওয়া হবে। আর দেখছো ঠাকুর ঢোকানো হয়ে গেছে কমপ্লিট। আর এখন জেঠু সব কিছু সেট করছে, মানে যেখানে যেখানে ভেঙেছে আর যেখানে গয়না টয়না লাগানো ছিল ওগুলো সেট করছে। আর করার পরে তারপরে পুরোহিত আসবে। আর পুরোহিত এসে পুজো হবে, পুজো হওয়ার পরে সে পুজোটা তোমাদেরকে দেখাতে পারবো কিনা যায় না। খুব শরীর খারাপ করছিল, ওই জন্য বাড়ি চলে এসেছিলাম আমি। এসে তোমাদেরকে বাড়িতে এসে তো বললাম, হয়তো তোমরা দেখতে পাবেই। চলো ভিডিওটা দেখো। আর কেন আমি বললাম ভয় পাচ্ছিস কেন? আর ভয় পেয়ে যখন দাঁড়ানোর পরে আমি ওকে আমি আরো হেসে উড়াই দিল। আমি তারপরে বাড়ির দিকে যাচ্ছি। চলো এখন বাড়ির দিকে যাবো। বাড়ি গিয়ে পরে আসবো পুজোর টাইমে। তোমার কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো। চলো। জায়গার মধ্যে অত বড় ঠাকুর ঢোকানো মুশকিল, ওই জন্য একটু দেরি হলো। একদম কি বলবো, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ধরিয়েছে এদিকটা তো একদম অন্ধকার হয়ে যাবে এখনই। আর চলো, আর ওদেরকে এখন খেতে দিবে মা না হলে আমি দেবো ওদেরকে খেতে। দেখো খাওয়ানোর জন্য কেমন করছে। চলো। কিন্তু আমাদের রড বেরিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আইল্যান্ডের দিকে যাচ্ছে, আর আমি যাবো এখন ব্রিজের দিকে যাবো। দেখো যাচ্ছে রথ, এটাই হলো আমাদের রথ। অনেকক্ষণ বসে থাকার পরে ওদের বাড়িতে এলাম। আর বাড়িতে গেছিলাম আমি, বাড়িতে গিয়ে একটু মাটন মানে আজকে দাদা বলছিল যে মাংস খাবো, ওই জন্য আজকে মাংস দিয়ে আসতে গেছিলাম দোকান থেকে। হাটে আজকে আমাদের এখানে হাট, ঠিক আছে। তোমাদেরকে আজকে দেখালাম না, কারণ আজকে অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো তোমাদেরকে অন্য একটা দিন দেখাবো, ঠিক আছে। তোমরা কমেন্ট করো, তোমরা যদি আমাদের হাটটা দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করো। আর আমি এখন যাবো রথের মেলার দিকে। আর তোমরা তো দেখলামই, রাস্তা দিয়ে গেলাম, তখন দাদা ফোন করলো, তোমাদের অল্প কিছুটা দেখালাম। আর চলো এমনি তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাবো, কেমন কি হয়েছে, কেমন কি বসেছে জানি না। আমি তখন গেছিলাম ওইদিকে সকালের 10টা 11টার দিকে, তখন দেখেছিলাম যে দোকান বসছে ধীরে ধীরে। আর এখন অনেকক্ষণ পরে রেডি হচ্ছে, ওই রেডি হওয়ার পরে আমরা বেরোবো, বেরিয়ে মেলা টেলা ঘুরে তোমাদেরকে দেখাবো। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে একদম। হ্যাঁ, তো বেরিয়ে গেছি। আর সামনে হলো রথ, আর সামনে আছে রাস্তা ভিডিও করছে। আর চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ব্রিজে যাবো, ব্রিজে তোমাদেরকে দেখাবো, দেখতে পাবো। আর আজকে এমন দিন পড়ছে, সেটা হলো একটা হাটের দিনে পড়ছে। ওটা ছিল হলো কালকে, আবার দিয়ে দিয়েছে আজকে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করুন। রাষ্ট্রপতির কাছে বিশেষ অনুরোধ, আপনারা সুন্দরভাবে প্রসাদের ওখানে যে এতটা বিধি সাংঘাতিক ব্যাপার। দেখো চারিদিকে আর এই হলো রথ।
আর কালকে কিন্তু মেলা থেকে চলে এসেছিলাম, আর তখনই আর খুব আবির যে ওর সঙ্গে কথা বলছিল তখন, আর চলে এসে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য চলে এসেছিলাম। এসে আমি 8টার দিকে গেছিলাম, তখন ভাবলাম যে অনেক অন্ধকার হয়েছিল, ওই জন্য কি দেখাবো, ওই জন্য দেখালাম না। আর ভিডিওটা কালকে ছিল, আজকে আমি শুরু করলাম। আর চলো, আর লাস্ট আর ভিডিওটা এখানে শেষ করে দেবো, কারণ অনেক বড় লং ভিডিও হয়ে যাচ্ছে। চলো, তোমার যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর চলো, আর তোমাদের ফানি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো টাটা, আর নেক্সট ব্লগে দেখা হবে।